ওয়াদা দিয়েছিলাম, বলেছিলাম যে আমি নির্বাচিত হলে আপনাদের এই গরিব দুঃখীদের যে ইজি বাইক, সিএনজি, অটো ভ্যান, অটো রিক্সা, ফুটফুটি এগুলোর টোল মাফ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি নির্বাচিত হলে আমার সাথে যারা নির্বাচিত হয়েছিল তারাও ওয়াদা করেছিল, কিন্তু ওনারা ওই যে মেয়র সাহেব আমার গরিব দুঃখী মানুষের শেষ করে চাবি কেনা নিয়ে 2 ঘন্টা আটকে রাখতো, ওই লাঠি পিঠে করতো। সেই বেলাল সাহেব উনি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমি জেল খাটলাম 4.5 মাস। আমার পিতাকে স্ট্রোক করলো, তারপরে বিপ্লব ফেলে থাকে নাই। আমি উপজেলা পরিষদ ঘেরাও করেছিলাম 16 সেপ্টেম্বর। ঘেরাও করার পর 17 সেপ্টেম্বর থেকে আর টোল দিতে হয় নাই। আমি জেল থেকে মুক্তি পেলাম 22 তারিখে যখন সিআরপি বাস স্ট্যান্ডে দেখলাম। আমি বলেছিলাম যদি লাঠি চার্জ করে আপনাদেরকে আপনারা পাল্টা লাঠি চার্জ করবেন। আর বলেছিলাম যে প্রত্যেক যানবাহনে আপনারা 1.5 থেকে 3 হাত লাঠি রাখবেন। ওনারা যদি আপনারা লাঠি দিয়ে আঘাত করবেন পায়েতে, যত ক্ষমতা দরকার আসুন। আজকে বিপ্লবের গুরু জোয়ার দেখে অনেকে পাগল হয়েছে, অনেকে পাগলি হয়ে গিয়েছেন। আমি বিপ্লব যদি তোমাদের বিরুদ্ধে বলি তোমরা কাপড় খুলে হুশ পাবে না, দৌড় মারবে। তোমার চরিত্র কি, তোমার কয়টা স্বামী, তোমার অনেক কিছু আমার কাছে আছে গোপন ভিডিও। এই ভিডিও যদি জনগণের সামনে প্রকাশ করি তাহলে তুমি টিকটক আর তোমার বেলাল সাহেব তো পালাবে জানি না। সেই দিন কিন্তু 21 তারিখে আমার জনগণ থেকে নেবে। তোমরা জনগণের নেতা না, তোমরা লুটপাটকারী, তোমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলো না, ন্যায়ের পক্ষে কথা বলো না। বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বিপ্লব ন্যায়ের পক্ষে কথা বলে। বিপ্লব ছাড়া দুঃখের কোন আন্দোলন হয় না। তাই আমি গরিবের সন্তান, আমি বাপের 8 বিঘা জমি ভাগ পাইনি। উনি মনে হয় কত কোটিপতির সন্তান। আমি বিপ্লব গোপন কথা বললে আপনারা তো আমার কাছে কিন্তু বলবো না, আমার এটা নীতি না। ওনার চাচারা আমার আত্মীয় বাড়ির কামলা দেয়, তাহলে উনি কোন ফ্যামিলির মেয়ে আপনারা বোঝেন। আর উনি যে ছবি, উনি কখন নামাজ পড়ে